অফকোর্স, দেশের 4টা জনপ্রিয় ব্যান্ডের ভোকালিস্ট তো ভূত। এর মধ্যে একজন কিন্তু ভীষণ জনপ্রিয়। নাম কি? নাম কি? নাম কি? নাম বলা যাবে না। ওহো, এই আরো একজন জনপ্রিয় আছে তো, ভীষণ জনপ্রিয়, অভিনয় করে। ও এরকম করে গান করছে কেন? আরে, ওর যখন নানার কথা মনে পড়ে তখন ও এভাবে গান করে। আসলে ওর নানা ওকে অনেক আদর করতো তো। কি হয়েছে ওর নানার? কি আর হবে, এই তো সেদিন 2500 বছর আগে। কি বলবো, ওর নানাটা 22,000 বছরের তরুণ হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল বেচারা। তোমাদের গায়িকাদের মধ্যে পেতনি নেই? আছে, অবশ্যই। দেশের কয়েকজন গায়িকা আছে আমাদের সম্মানিত পেতনি। আরেকজন ফেমাস সিঙ্গার আছে না, ওই যে গেয়ে গেয়ে নেচে নেচে গান করেন, উনি তো হচ্ছেন আমাদের ভূত রাজার আপন ভাতিজি। আচ্ছা, নামের অক্ষর কি বলা যাবে? থাক না, উনার নিরাপত্তার কথা ভেবে নামটা নাই বলি। মানে একটু হিন্টস যদি দেয়া যেত, মানে তার ভয়েসটা কেমন বা কোন স্টাইলে গান গায়? না না, প্লিজ, নিরাপত্তা। তোমাদের একজন জনপ্রিয় কবির নাম বলো তো। AW বলে দে, এটা তোর পরীক্ষাতেও আসবে। পিয়াজি বিবি। হ্যাঁ, উনি আমাদের অনন্য একজন নারী কবি, 1.5 মিলিয়ন ফলোয়ার। আচ্ছা, ইউটিউবে কি আপনাদের কোনো গান আছে? থাকবে না কেন, ইউটিউবে তো আমাদের ঘোরাঘুরি বেশি। একটা গান শোনানো যাবে? শোনাচ্ছি। তবে আমাদের দুজন পেতনি গান গাওয়ার আগেই দুজন মানবী ইউটিউবে গান ছেড়ে দেয়। কি আর করব, তাও শোনাচ্ছি। পেতনি সং না, পেতনি সং সার্চ, পেতনি সং। ছেলে দুটো আমাদের একটা জনপ্রিয় সঙ্গীতের সুর বাজাচ্ছে, বুঝতে পেরেছ? চাচা, আপনার বয়স কত? আমরা তো হাজার হাজার বছর বাঁচি, মানুষ হিসেবে আমার বয়স 66 বছর। আর আপনাদের হিসেবে? আমার তো কম হলো না, প্রায় 8,500 বছরের মতো হয়ে গেল। তাহলে তো আপনি পিরামিড বানানো দেখেছেন? অবশ্যই দেখেছি। পিরামিড বানানোর সময় আমি তো পিরামিডের গোড়ায় বসা ছিলাম, সবার মাথায় ইটের টুকরা মেরেছি, মিশরের রাজার ছেলের মাথাতেও একটা মেরেছি। পিরামিড আমার পছন্দ না। ওরা কি আপনাকে দেখতে পেত না? দেখতে হবে কেন, আমি তো ভূত। মানুষ হিসেবে আমার বয়স তো কেবল 66 বছর। আপনার ছোট ছেলের বয়স? 3,500 বছর হবে, এক্স্যাক্টলি 3,480 বছর 20 দিন। হায় হায়, এই তুই এনসি পোলাটা এত বইরা। ড্যাশিং অরেঞ্জ, ল্যাঙ্গুয়েজ প্লিজ। সে বুড়া না, সে ভূত, আমার অনেক আদরে। আপনারা যদি কথা দেন তার কোনো ক্ষতি করবেন না, তাহলে আমি তার নামটা বলে দেব। সে আপনাদেরই মাঝে আছে, আপনাদের অনেক আপনজন।
সে মানুষ হিসেবে আছে, আসলে সে মানুষ না, সে ভূত। ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসটা দেখলাম, ইট ইজ কমপ্লিকেটেড। কেন লিখেছো? কমপ্লিকেটেড তাই? গত সপ্তাহে না দেখলাম ইন এ রিলেশনশিপ ছিল? ও, ওটা কমপ্লিকেটেড হয়েছে তাই লিখেছি। দেখ কেমন গা ঘেসে বসেছে। ছি ছি, চেঙ্গাটাও তো আশকারা দিচ্ছে। ওর কি দোষ বল? এরকম গায়ের উপর আসলে কি করবে? সিনোর আপুর তো দিন দিন লজ্জা কমে যাচ্ছে। দেখ বাচ্চা বাচ্চা ন্যাকামো করছে। আজ দেখি রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করে ইট ইজ কমপ্লিকেটেড লিখেছে। হাই হাই বলিস কি? আপনাদের সিকিউরিটি গার্ড রুস্তম অত্যন্ত বিশ্বস্ত ভূত। আম্মা, এটা আমি কি শুনলাম? এনিথিং রং? ওদের মধ্যে অ্যাফেয়ার আছে প্রায় 10 বছর। তো এতদিন আমি একটা ভূতকে ভালোবাসছি। সমস্যা কি? আমার বউ তো মানুষ, আমি ভূত, আমরা দুজন তো সুখে সংসার করছি, তোমারও কোনো সমস্যা হবে না। আমি সার্টিফাই করছি তুমি ভূত চিনতে ভুল করনি, ও খুব ভালো ভূত। অরেঞ্জ, কাঁদিস না, কপালে তো লেখা ছিল ভূত, কি করবি? আম্মা, এই জন্যই তো ওনারা এই বাসে আওয়ানোর পর থেকে আমার খালি মেসেজ পাঠাইছে। এই যে দেখেন কতগুলো মেসেজ এসেছে আম্মা। মেসেজ পাঠাচ্ছে নাকি? আর ওকে আসতে বলুন, ও আসুক, দেখবেন আমাকে চিনবে। প্লিজ ওকে ঘাবড়ে দেবেন না। আরে না না না, আমরা তো এখন মিলেই গিয়েছি। তাছাড়া নিজেদের মধ্যে চেনা জানা থাকাটা তো দরকার, তাই তুই এখনই ওকে আসতে মেসেজ পাঠিয়ে দে। আচ্ছা।